আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি ওসমান হাদির উপরে হামলাকারীকে গ্রেপ্তার না করা হয়, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে। মনে রাখবেন, বিষাক্ত সাপের বিষ থাকে দাঁতে, লেজে নয়। আর সেই বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচতে হলে প্রথমে সাপের ২০ দাঁত ভাঙতে হবে। লেজ কেটে কোনো লাভ নাই। আর সেই বিষাক্ত সাপের ২০ দাঁত হলো ফ্যাসিস্টদের দোসর, অর্থাৎ ফ্যাসিস্টদের গডফাদার। সেই গডফাদাররা যদিও দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের ছাওয়াল পাওয়ালরা এই দেশেই রয়ে গেছে। তারা যাদেরকে দিয়ে যত আকাম করত, তারা সকলেই দেশে আছে। যদিও তাদেরকে প্রাথমিক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে তারা কিন্তু সকলেই জামিন অবস্থায় আছে। তাদেরকে জামিন দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। তাই এই দেশকে যদি রক্ষা করতে হয়, সামনে যদি নির্বাচনটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে প্রথম কাজটি হবে এই গডফাদারদের, ছাওয়াল পালদেরকে সকলকে আগে গ্রেপ্তার করা। আগামী এক সপ্তাহের মাঝে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে। এরকম পর্যায়ক্রমে সকলকেই মারবে। মুরব্বীরা বলতো, বিষাক্ত সাপের ২০ দাঁত যতক্ষণ পর্যন্ত না ভাঙা হয় বা বিষাক্ত সাপকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের জিদ কখনো থামে না। তাদের জিদ প্রায় ১ যুগ পর্যন্ত, অর্থাৎ ১২ বছর পর্যন্ত থেকে থাকে। দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করলেও দেশে ওত পেতে বসে আছে স্বৈরাচারের দোসররা। তাই এই দেশটাকে রক্ষা করতে হলে এখনো সময় আছে। প্রত্যেকের জায়গা থেকে স্বৈরাচারের দোসরদেরকে আইনের আওতায় আনা। অন্যথায় দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে যাতে নির্বাচনটাকে বানচাল করতে পারে, এই স্বৈরাচারের দোসররা প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা প্রশাসনে আছে, সব জায়গায় তারা এখনো বিরাজমান। আগামী এক সপ্তাহের মাঝে প্রত্যেককে বিতাড়িত করতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এই দেশকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়।